আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন বাসুরি চট্টগ্রাম থেকে বলছি। আশা রাখছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানে। ছাদে অনেকগুলো অনেক লাল টকটক হয়ে আছে ড্রাগন ফল, আর সেগুলো তুলে নেব আপনাদেরকে সাথে নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে দেখতে থাকুন। আজ থেকে 2 বছর আগে আমি এই ড্রাগন ফলের গাছগুলো রোপণ করেছিলাম, আর গত বছর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ফল পেয়েছি। এবছর আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি কম না, তবে অন্য বছরের তুলনায় গত বছরের তুলনায় এবছর একটু কম, কারণ আমি বাহিরে থাকার অবস্থায় গাছের যত্ন নেওয়া হয় নাই, তাই আজকে আমার গাছগুলোর এই অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যত্ন করতে না পারার সত্ত্বেও এতগুলো যে ফল পেয়েছি, তাই আমার কাছে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আর আমার এই ড্রাগন ফলগুলো অনেক বেশি মিষ্টি এবং দেখতে এত সুন্দর লাল টকটকে, দেখলে এত ভালো লাগে। আর যখন আমি ছাদে আসি, পানি দিতে আসি বা ছাদে একটু ঘুরতে আসি, তখন এখান থেকে একটা ড্রাগন ফল নিয়ে প্রায় সময় আমি খেয়ে থাকি। ফাইনালি আজকে অনেকগুলো ফল পেকে রয়েছে, আর সেগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর নিজের গাছের ফল, সেটা তো বলার মতো না। এত পরিমাণ আনন্দ আপনি অন্য কিছুতে পাবেন না। আপনার কাছে লাখ টাকা থাকতে পারে, আপনি 1000 টাকার ফল কিনে খেতে পারেন, কিন্তু আপনি আপনার বাগান থেকে যে একটি ফল তুলে খাবেন, তার মতো মানসিক শান্তি হয়তো অন্য কিছুতে পাবেন না। প্রথমে আমি যখন নার্সারি থেকে ছোটো 2টা চারা এনে রোপণ করেছিলাম, তখন চারাগুলো অনেক দাম ছিল, একটা 150 টাকার ধরে নিছে। আর এগুলো থেকে আমি কেটে অনেক চারা করে ফেলছি আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজন দিয়েও আমি এই চারা গিফট করেছিলাম, আর যারা আসে তারা ফল খায়, চারা নিয়ে যায়। আর আপনি চাইলেও এই ড্রাগন ফলের চারাগুলো কেটে অনেকগুলো চারা গাছ করতে পারবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিতে পারেন। এই কাজগুলি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাগান মানে একটা মানসিক প্রশান্তির জায়গা। আপনার আশেপাশে যদি কোনো খালি জায়গা থাকে, ব্যালকনি, ছাদ, বাড়ির উঠোন, আপনি যে কোনো জায়গায় এরকম চারা গাছ রোপণ করে আপনি ফলও খেতে পারবেন, আবার আপনি অক্সিজেনের ঘাটতিও পূর্ণ হবে আপনার, আর আপনি ফরমালিন মুক্ত অনেক ফল ফ্রুট আর মানসিক শান্তি তো অবশ্যই পাবেন। কারণ চারা গাছের কাছে আসলে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। প্রকৃতিকে একবার ভালোবেসে দেখুন, এরা আপনাকে প্রতিদান দিতে ভুল করবে না। আর আমি হাতে নিয়ে আমার ড্রাগন ফলগুলোকে অনেক ধরনের ভিডিও ক্লিপ নিচ্ছি। যাই হোক, নিজের শখের জিনিস বলে কথা। আর এদিকে আমার মালটা গাছটা একদম ফুলে ফলে আলহামদুলিল্লাহ ভরে আছে। এখানে অলরেডি অনেক ফুল হয়ে আছে। এর আগে তো ফল দেখা যাচ্ছে পাকার টাইম হয়ে গেছে। একটু যত্ন করলে সব কিছু হয়, কষ্ট করলে একবার কষ্ট করবেন, দেখবেন আপনাকে বারবার ফল দিচ্ছে এই চারা গাছগুলো। আর এখানে হাতে নিয়ে আমি ড্রাগন ফল কেটে দেখাচ্ছি আপনাদের। আমি এখানে কেটে আপনাদের দেখাচ্ছি কি লাল টকটকে, দেখার সৌন্দর্যটা আলাদা। দেখুন, এখন বর্ষাকাল, জুন, জুলাই, আগস্ট, এগুলো হচ্ছে চারা গাছ রোপণের শ্রেষ্ঠ সময়। আপনিও চাইলে এই সময় অনেক বাগান করতে পারেন, ব্যালকনিতে, আপনার ছাদে, আশেপাশে, উঠানে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।